আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলমোসা শাহরিয়ান। আজকে আমরা দেখে ফেলবো দ্বিতীয় টপিকটির বাকি ম্যাথগুলো এবং সৃজনশীল প্রশ্ন। গত পর্বে আমরা দ্বিতীয় টপিকটি সম্পূর্ণ আলোচনা করেছি এবং আজকে আমরা বাকি ম্যাথগুলো দেখে ফেলবো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে ফেলবো। আর আগেই তো বলেছি যে এই 5টি টপিক পড়লেই এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে। গত পর্বে আমরা এই টপিক সংক্রান্ত 6টি অঙ্ক করেছি। আজকে আমরা বাকি কয়েকটা অঙ্ক করব এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমরা বাকি ম্যাথগুলো করে ফেলি। এখানে দ্বিতীয় দৃশ্যকল্পে দেওয়া আছে আরেকটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ 4.218 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর ঘতে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর ইলেকট্রনটির কোন কক্ষপথে ঘুরছে সেটি নির্ণয় করো, অর্থাৎ এন এর মান বের করতে বলছে। ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথ সংখ্যা কততম কক্ষপথে ঘুরছে ওটা নির্ণয় করতে বলছে। আর এখানে কৌণিক ভরবেগের মান দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যেহেতু ইলেকট্রনটির কৌণিক ভরবেগের মান দেওয়া আছে, অর্থাৎ এমভিআর এর মান দেওয়া আছে, তাই আগে আমরা লিখে ফেলি দেওয়া আছে কৌণিক ভরবেগ। দেওয়া আছে কৌণিক ভরবেগ এমভিআর সমান সমান 4.218 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগের মান অর্থাৎ এমভিআর এর মান দেওয়া আছে। আর এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর ইলেকট্রনের ভর এম এর মান তো আলাদা। আর এখানে বের করতে বলছে এন এর মান, ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে। তাহলে আমরা জানি কি এমভিআর সমান সমান ns/2 তাহলে প্রশ্নে বলা হয়েছে ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে, অর্থাৎ এন এর মান বের করতে বলছে। তাহলে এখানে এন সমান কি হবে? এখানে nh/2 সমান mvr। তাহলে বা n সমান 2 কে ওই পাশে পাঠিয়ে দিলে এই পাশে 2 ভাগ আকারে আছে আর ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে mvr ইন্টু 2 আর n এর সাথে h আছে গুণ আকারে আর এই পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ, তাহলে বাই h। তাহলে n সমান mvr ইন্টু 2 বাই h। তাহলে mvr অর্থাৎ কৌণিক ভরবেগের মান দেওয়া আছে, mvr সমান সমান এত। তাহলে mvr এর মানটা বসিয়ে দিই 4.218 ইন্টু 10⁻34 আর 2 ইন্টু এর মান হচ্ছে 3.1416 বাই এস এর মান তো মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক যেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন এইটা হিসাব করলে এন এর মান বের হয়ে যাবে। তাহলে 4.218 exponential inverse 34 into 2 into 4.218 exponential inverse 34 into 2 into 3.1416 by 6.626 exponential inverse 34। তাহলে 3.99 আসে। n সমান কত আসে? 3.99। তাহলে n ইকুয়াল 3.99 যেটাকে আমরা 4 ধরতে পারি। তাহলে সুতরাং n সমান 4, অর্থাৎ ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে ঘুরছে। তাহলে সুতরাং ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে ঘুরছে। তাহলে n এর মান 4, অর্থাৎ ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে ঘুরছে। তারপরে অঙ্কটা খেয়াল করো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে দেখানো হয়েছে যে চতুর্থ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তর অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে চলে এসেছে। তাই এখানে যে শক্তি নির্গত করেছে সেই বিকিরিত শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সেই ল্যামডার মান দেওয়া আছে ল্যামডা সমান সমান 486 ন্যানোমিটার। এখন এখানে বলছে কি এল শেলে আগত ইলেকট্রনটির বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এল শেলে আগত ইলেকট্রনটির বিকিরিত শক্তির পরিমাণ। এখানে এন শেল থেকে ইলেকট্রনটি
দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ এল শেলে এসেছে। এখন এল শেলে আগত ইলেকট্রনটির বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি কি বিকিরিত শক্তি বা নির্গত শক্তি বা ত্যাগকৃত শক্তি যাই বলুক সেটা হচ্ছে কার মান, ডেল ইর মান। তাহলে এখানে ডেল ইর মান বের করতে বলছে। যেহেতু ডেল ইর মান বের করতে বলছে তাহলে আমরা সূত্র লিখি যে ডেল ই সমান সিএইচ বাই ল্যামডা, ডেল ই সমান সিএইচ বাই ল্যামডা। আর এখানে সি সি এর মান কত, সি হচ্ছে আলোর বেগ, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। তাহলে সি হচ্ছে আলোর বেগ, সি এর মান কত 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। আর এস তো প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে কত 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান প্রশ্ন দেওয়া আছে 486 ন্যানোমিটার। এই যে ল্যামডার মান প্রশ্ন দেওয়া আছে 446 ন্যানোমিটার। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। সি এর মান কত 3 ইন্টু 10⁸ ইন্টু এস কত 6.626 ইন্টু 10⁻34 আর বাই ল্যামডার মান কত 486 ন্যানোমিটার। এখন এখানে তো সব কিছু এসআই এককে বসাতে হবে, অর্থাৎ ল্যামডার মান আছে ন্যানোমিটারে, এটাকে আমাদেরকে মিটারে নিয়ে বসাতে হবে। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে যেতে কি করতে হবে, ন্যানোমিটার থেকে মিটারে যেতে 10⁻9 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ন্যানোমিটার থেকে মিটারে যেতে 10⁻9 দ্বারা গুণ করলে সেটা মিটারে চলে আসবে। তাহলে 486কে আমরা গুণ করে দেব 10⁻9 দ্বারা, তাহলে সেটা মিটারে চলে এসেছে। তাহলে কত 4.86 ইন্টু 10⁻7 মিটার। তাহলে এবার ন্যানোমিটার থেকে মিটার নিয়ে নিয়েছি, এবারে মানটা বসিয়ে দাও 4.86 ইন্টু 10⁻7 মিটার। এবার এইটুকু হিসেব করলে ডেল ইর মান বের হয়ে যাবে। তাহলে কত আছে 3 ইন্টু কত 6.626 ইকুয়াল ইনভার্স 34 আর ভাগ কত 4.86 10⁻7। তাহলে কত 4.09 ইন্টু 10⁻19, 4.09 ইন্টু 10⁻19 জুল। যেহেতু সব এস এককে তাই শক্তির মানটাও জুল এককে বের হবে। তাহলে ডেল ই অর্থাৎ বিকৃত শক্তির পরিমাণ 4.09 ইন্টু 10⁻19 জুল। তাহলে বিকিরিত শক্তি বলুক আর নির্গত শক্তি বলুক আর ত্যাগকৃত শক্তি বলুক, তাহলে সব কিছুই কি ডেল ইর মান বের করতে হবে। আর যেহেতু সব এস এককে বসিয়েছি, তরঙ্গ দৈর্ঘ্যের মান মিটারে, তারপরে সি আলোর বেগ ms ইনভার্স 1 এককে, তাই ডেল ইর মানটাও জুল এককে বের হবে। তাহলে ডেল ই সমান 4.09 ইন্টু 10⁻19 জুল। লাস্ট আমরা দুইটা অঙ্ক দেখে ফেলবো, তারপর আমরা সরাসরি সিকিউতে চলে যাব। প্রশ্ন বলা আছে তৃতীয় বোর কক্ষপথ হতে একটি ইলেকট্রনের শক্তি 2.422 ইন্টু 10⁻19 জুল এবং দ্বিতীয় কক্ষপথে শক্তি 5.45 ইন্টু 10⁻19 জুল। এখন ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে যে শক্তি বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ তৃতীয় কক্ষপথে কোন ইলেকট্রনের শক্তির মান 2.422 ইন্টু 10⁻19 জুল এবং দ্বিতীয় কক্ষপথে শক্তির মান হচ্ছে 5.45 ইন্টু 10⁻19 জুল। এখন ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে যে শক্তি বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ ল্যামডার মান নির্ণয় করতে বলছে। এখন আমরা কি জানি, আমরা জানি ডেল ই সমান সিএইচ বাই
লামডা। এখন ডেলির মান তো সরাসরি দেওয়া নাই, অর্থাৎ ডেলি সমান কি লেখা যায়, E2 মাইনাস E1, E2 মাইনাস E1। তাহলে E2 মাইনাস E1 সমান সমান CH বাই লামডা। তাহলে লামডা সমান কি লেখা যায়, লামডা সমান CH বাই E2 মাইনাস E1। তাহলে লামডা সমান CH বাই E2 মাইনাস E1। এখন মান বসালেই লামডার মান বের হয়ে যায়। তাহলে সি হচ্ছে আলোর বেগ, যেটা মান কত 3 ইন্টু 10⁸ 8, আর এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এখন E2 মাইনাস E1, এখন যেহেতু এখানে ডাইরেক্ট ডেল এর মান দেওয়া নাই, কিন্তু দুইটা শক্তির মান দেওয়া আছে, অর্থাৎ এখানে E2 ও E1 এর মান দেওয়া আছে, তাহলে ডেল এর পরিবর্তে E2 মাইনাস E1 লেখা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটার মান E2 এবং কোনটার মান E1। এখানে আমরা যে শক্তিটার মান বড় সেটাকে আমরা E2 ধরবো, আর যে শক্তিটার মান ছোট সেটাকে আমরা E1 ধরবো। আর যেটা নিম্ন শক্তি স্তরের শক্তি সেটার মান এক্ষেত্রে আমরা E2 ধরবো। অর্থাৎ শক্তির মান যদি ধনাত্মক দেওয়া থাকে, এখানে শক্তির মান পজিটিভ অর্থাৎ ধনাত্মক দেওয়া আছে, তাই এখানে নিম্ন শক্তি স্তরের শক্তির মানটাকেই E2 ধরবো শেষ। তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা, তৃতীয় কক্ষপথে শক্তির মান হচ্ছে এটা, তৃতীয় কক্ষপথে শক্তির মান হচ্ছে এটা, আর দ্বিতীয় কক্ষপথে শক্তির মান হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর নিম্ন শক্তি স্তর শক্তির মানটাকে আমরা কি E2 ধরবো। যেহেতু মানগুলো ধনাত্মক, তাই দ্বিতীয় শক্তি স্তরে অর্থাৎ নিম্ন শক্তি স্তরের শক্তির মানটাকে আমরা E2 ধরবো। তাহলে E2 হচ্ছে এটা। তাহলে 5.45 ইন্টু 10⁻19 মাইনাস E1 কত, E1 হচ্ছে ছোট মানটা 2.422 ইন্টু 10⁻19। এখন এইটা হিসাব করলে লামডা এর মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান বের হয়ে আসবে। তাহলে এটুকু হিসাব করলে লামডা এর মান আসে 6.5821 ইন্টু 10⁻7 মিটার। এই হিসাবটা কেমনে করছি, আগে নিচে এটা বিয়োগ করে দিছি, বিয়োগ করে একটা মান পাইছি, তারপরে উপরে দুইটা গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করে দিছি। তাহলে আমরা সমান সমান 6.5821 ইন্টু 10⁻7 মিটার। সাধারণত বোর্ড পরীক্ষায় এই শক্তি সংক্রান্ত অঙ্কগুলো আসে না, আগে যেগুলো করেছি অ্যাম্পিয়ারের অর্থাৎ কৌণিক ভরবেগ ওই সংক্রান্ত অঙ্কগুলোই বোর্ডে বেশি আসে, আর এটাও বোর্ডে আসা সম্ভব, তাই এটা আমি দেখিয়ে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক, এটা করলে আমাদের আজকের অঙ্ক শেষ হয়ে যাবে, তারপর আমরা সরাসরি সৃজনশীলে চলে যাব। এখানে দ্বিতীয় ও তৃতীয় বোর কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে 5.42 ইন্টু 10⁻20 12 ERG এবং 2.41 ইন্টু 10⁻12 ERG বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে শক্তির মান জুলে দেওয়া নাই, শক্তির মান দেওয়া আছে ERG-তে, যেহেতু শক্তির মান সিজিএস কে দেওয়া আছে, তাই এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান আর আগের মতো 6.626 ইন্টু 10⁻34 লেখা যাবে না, আর আলোর বেগের মান 3 ইন্টু 10⁸ লেখা যাবে না। যখন শক্তির মান এই এককে দেওয়া থাকবে তখন এইচ এর মান অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻27 লিখব, আর আলোর বেগের মান 3 ইন্টু 10⁻10 cm s ইনভার্স 1 লিখব। তখন সেন্টিমিটার ইনভার্স 1 লিখব, সেন্টিমিটার ইনভার্স 1 লিখব। এখন আগের মতো E2 মাইনাস E1 সমান সমান CH বাই লামডা। তাহলে লামডা মান বের করতে বলছে, তাহলে কি হবে, লামডা সমান সমান CH বাই E2 মাইনাস E1। এর মান বসাই দাও, সি মান কত 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 3 ইন্টু 10⁻10, আর প্লাঙ্কের ধ্রুবকের মান কত 6.626 ইন্টু 10⁻27 বাই E2 এর মান কত, E2 এর মান দেওয়া আছে, আর এখানে যেহেতু বড় মানটাই E2 ধরে নেব, তাই বড় মানটা হচ্ছে কত 5.42 ইন্টু 10⁻12, তাহলে 5.42 ইন্টু 10⁻12 মাইনাস E1 কত, আর এখানে E1
E2 এটা আগে এই পাশে লিখে রাখবো। তাহলে এখন E1 এর মান কত? 2.41 ইন্টু 10^12। এখন এটা হিসাব করলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বের হয়ে আসবে। আর যেহেতু এখানে সব মান সিজিএস এককে, তাই এখানে অর্থাৎ ল্যামডা এর মান বের হবে সেন্টিমিটারে। যেহেতু সবকিছু সিজিএস এককে দেওয়া, শক্তির মান সিজিএস এককে, তারপরে তোমার এই আলোর বেগের মান, তারপর প্লাঙ্কের দুর্ভেগের মান, তাই এটুকু হিসাব করলে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা এর মানটা কি সেন্টিমিটারেই বের হবে। তাহলে এইটুকু হিসাব তো তুমি করতেই পারবে, এটুকু হিসাব সুন্দর করে করে ফেলো, ল্যামডার মান বের হয়ে যাবে। এবার ফাইনালি আমরা সৃজনশীলে চলে এলাম। এখন আমি সৃজনশীল প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই টপিকটা পড়লেই তুমি কিন্তু খুব সহজেই একটা সৃজনশীলের ছোট করে অ্যান্সার করতে পারবে। কারণ এই সাধারণ অঙ্কগুলো আসলে তুমি 3 নাম্বার কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছ। এই টপিকটা থেকে অঙ্কগুলো সহজভাবেই আসে। এই যে এতক্ষণ অঙ্ক 3-4টা অঙ্ক করালাম, তারপরে গত পর্বে আরো 6টা অঙ্ক করিয়েছি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই ছোট কথা চলে আসলে তুমি 3 নাম্বার খুব ইজিলি অ্যান্সার করতে পারো। আর বোর্ড অঙ্কগুলো আরো সহজভাবে আসে, প্রশ্ন এত কঠিন হবে না। তাহলে এখন দেখো, এতক্ষণ অঙ্কগুলো যে অঙ্কগুলো করিয়েছি, তারপরে গত পর্বে যে 6টা অঙ্ক করিয়েছি, ওগুলোর মতো করেই বোর্ডে প্রশ্ন আসে। আর এই টপিক থেকে প্রশ্ন চলে আসা মানেই, এরকম অঙ্ক চলে আসা মানেই বোনাস, 3 নাম্বার বোনাস। তাহলে যশোর বোর্ড 21-এর প্রশ্নটা খেয়াল করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, পরমাণুর ডায়াগ্রাম, এবং ছোট কথা কি বলছে, উদ্দীপকের চিত্রের মৌলের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে কি বলছে, উদ্দীপকের চিত্রের মৌলের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান ns/2π। তাহলে অ্যাম্পিয়ার সমান ns/2π। এখন n এর মান কত? s তো 6.626 ইন্টু 10^34, আর 2 ইন্টু 5 কত? 3.1416। এখন কথা হচ্ছে n এর মান কত। যেহেতু প্রশ্নে বলছে মোলের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রনের মান, মোলের সর্বশেষ শক্তিস্তরে সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে চিত্রের মধ্যে খেয়াল করো, সর্বশেষ ইলেকট্রন কোনটি। এখানে সর্বশেষ ইলেকট্রন সবসময় সর্বশেষ কক্ষপথে থাকবে। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এটা, তাহলে সর্বশেষ ইলেকট্রন এই দুইটা, তাহলে সর্বশেষ ইলেকট্রন অবশ্যই সর্বশেষ কক্ষপথেই থাকবে। আর এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে কত? 4 নাম্বার কক্ষপথ। তাহলে এই 1 2 3 4, এখানে সর্বশেষ কক্ষপথটি হচ্ছে 4 নাম্বার কক্ষপথ, অর্থাৎ n এর মান 4। যেহেতু সর্বশেষ ইলেকট্রন বলছে, তাই সর্বশেষ কক্ষপথেই সেই অবস্থান করবে। আর এখানে সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 4 নাম্বার কক্ষপথ, তাই n এর মান কত হবে? তাহলে n এর মান হবে 4। তাহলে n এর মান 4। এবার এইটুকু হিসাব করলেই কৌণিক ভরবেগের মান বের হয়ে আসবে। সুতরাং অ্যাম্পিয়ার সমান 4 ইন্টু 6.626 বাই 2 বাই 3.1416। তাহলে কত? 4.21 ইন্টু 10^34, 4.218 ইন্টু 10^34 জুল সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগের মানটা বের হয়ে গেল। আর ঘ নাম্বার বলছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণুর গঠন ব্যাখ্যায় অধিকতর উপযোগী। উদ্দীপকের পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ডের বোরের পরমাণু মডেল। আর বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা এটা আমরা সামনের পর্বগুলোতে আলোচনা করব, তখন এটা হয়ে যাবে। এখন আমরা শুধু টপিক 2 রিলেটেড ম্যাথ দেখব। এরপরে সৃজনশীলটি হচ্ছে কুমিল্লা বোর্ড 21-এর। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আর প্রথম কক্ষপথ কে, দ্বিতীয় কক্ষপথ এল, তৃতীয়টি এম, এবং চতুর্থটি হচ্ছে কি এন। এখানে প্লাঙ্কের দুর্ভেগের মান দেওয়া আছে, এটা না দেওয়া থাকতে পারে, এটা মুখস্থ থাকাই ভালো।
আর কক্ষপথের ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 × 10 মিটার এটা দেওয়া আছে, এবং ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 × 31 কেজি এটার মানও দেওয়া আছে। এই ইলেকট্রনের ভর এবং প্লাঙ্কের ধ্রুবক এগুলোর মান কিন্তু সবসময় দেওয়া থাকবে না, তাই এটা মুখস্থ থাকাই ভালো। এখন গতে কি বলছে, উদ্দীপকের ইলেকট্রনটি এম শেলে কত বেগে ঘুরবে, অর্থাৎ উদ্দীপক ইলেকট্রনটি এম শেলে কত বেগে ঘুরবে, অর্থাৎ ইলেকট্রনের বেগ বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, এম্পিয়ার সমান সমান NH/2 পাই। এখন ভি, বেগের মান বের করতে হবে ভি, তাহলে ভি সমান কি লেখা যায়, NH/2 পাই ইন্টু mr। এখন বলছে কি এম শেলে, যেহেতু এম শেল, তাহলে এম শেল মানে কি তৃতীয় কক্ষপথ, তাহলে n সমান সমান কত 3, তাহলে n কত, n হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 6.626 ইন্টু 10 × 34 বাই 2 ইন্টু 5 এর মান কত 3.1416 ইন্টু m ইলেকট্রনের ভর মান দেওয়া আছে, বা এটা মুখস্থ থাকবে 9.11 ইন্টু 10 × 31 কেজি ইন্টু আর ব্যাসার্ধের মান। উদ্দীপকে কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া আছে, আর এইটাই এম শেলের ব্যাসার্ধের মান দেওয়া, তাহলে 3.6 ইন্টু 10 × 10 মিটার। এবার এই পুরোটা হিসাব করলেই বেগের মান বের হয়ে যাবে। দেখো অনেকে আছে আবার হিসাবে ভুল করে, এখানে কোনোভাবে হিসাবে ভুল করা যাবে না, আগে নিচে যা আছে এই সবগুলোকে গুণ করে নেব। তার নিচে কি আছে, 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 এক্সপোনেনশিয়াল ইনভার্স 31 ইন্টু কত 3.6 ইনভার্স 10, তাহলে নিচের গুলোকে গুণ করলে এটা আসে। নিচে কত আসে 2.0606 ইন্টু 10 × 39। এবার উপরের দোনোটাকে গুণ করে লিখি, 3 ইন্টু 6.626 10⁻⁻34, তো 10⁻⁻34 এটা গুণ করলে উপরে কত আসে 1.98, উপরে আসে 1.98 ইন্টু 10⁻⁻33। এবার উপরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ভাগ কত 2.06 equal inverse 39, তাহলে কত, তাহলে ভি সমান কত বের হয়েছে 964,951.45, তাহলে এত এমএস ইনভার্স 1, তাহলে বেগের মান এত এমএস ইনভার্স 1 বের হয়ে গেছে। তাহলে খেয়াল করো অবশ্যই যে বোর্ডে এই এরকম অঙ্ক আসা মানেই 3 নাম্বার খুব সহজেই পাওয়া যাবে। এরপরে সিকিউটি হলো চট্টগ্রাম বোর্ড 21-এর। চট্টগ্রাম বোর্ড 21 সালের এই প্রশ্নটি আসছে, সেটা হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আর প্রাঙ্কের দুর্ভেগের মান এখানেও দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে, আর তো গ নম্বরে বলছে কি উদ্দীপকের এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে খুব সহজ, এখানে কৌণিক ভরবেগের মানই সরাসরি বের করতে বলছে। আমরা কি জানি কৌণিক ভরবেগ এমভিআর সমান কি বের করতে বলছে কৌণিক ভরবেগ, তাহলে লেখো কৌণিক ভরবেগ mvr সমান nh/2 পাই। তাহলে বলছে কি এল চিহ্নিত কক্ষপথ, তাহলে এল হলে কি n এর মান কত 2, যেহেতু দ্বিতীয় কক্ষপথের মান এল, তাই এল মানে কি দ্বিতীয় কক্ষপথ, তাই এল চিহ্নিত কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথ, তাই n এর মান কত 2, তাহলে n এর মান 2, তাহলে 2 ইন্টু 6.626 ইন্টু 10⁻34, আর 2 ইন্টু 5 3.1416
এটা হিসাব করলে অ্যাম্বিয়ারের মান অর্থাৎ কৌণিক ভরবেগের মান বের হয়ে যাবে। 2 × 6.626 10⁻⁻34 আর ভাগ কত 2 ভাগ 3.1416 তাহলে কত 2.10 2.109 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এটাই কৌণিক ভরবেগের মান। আর এই পাশে অবশ্যই আমরা এই মানগুলো দেওয়া আছে দিয়ে লিখবো, এটা যেন ভুল না হয়। এই ইলেকট্রনের ভর প্লাঙ্কের দুর্বকের মানগুলো আমরা দেওয়া আছে দিয়ে এখানে এই সাইডে লিখে ফেলবো। এরপরের সৃজনশীলটি হলো ময়মনসিংহ বোর্ড 2021। এখানে একটা চিত্র দেওয়া আছে আর ঘ নাম্বারে কি বলছে, মডেল 2 এর শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে মডেল 2 এর শেষ কক্ষপথ তো এটা, তাহলে প্রথম, এটা তো নিউক্লিয়াস, তাহলে প্রথম দ্বিতীয়, তাহলে শেষ কক্ষপথটা হচ্ছে কত দ্বিতীয় নাম্বার কক্ষপথ। তাহলে এখানেও কি যেহেতু কক্ষপথ নাম্বার 2 তাই n এর মান কত 2। আর কি বের করতে বলছে কৌণিক ভরবেগের মান। তাহলে আমরা কি জানি, আমরা জানি কৌণিক ভরবেগ, আমরা জানি কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান nh/2 × পাই। তাহলে n তো 2, ওই আগেরটার মতোই, এই আগে যে চট্টগ্রাম বোর্ডে 21 একটা করছি, এই চট্টগ্রাম বোর্ডে 21 যেটা করছি ওটার মতোই, ওখানে এল কক্ষপথে অর্থাৎ n এর মান 2 ছিল, আর এখানেও ঘুরে ফিরে n এর মান 2, ওই একই অঙ্ক এখানেও। 2 × 6.626 × 10⁻34 বাই 2 × 5 3.1416। তাহলে বা এখানে অ্যাম্পিয়ার সমান কত আসে, অ্যাম্পিয়ার সমান কত, ওই হিসাব করলে আগের মানটাই আসবে। তাহলে 2.109 × 10⁻34 জুল। তাহলে এইটা, তাহলে আশা করি এই টপিকটি বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় টপিকটি সম্পূর্ণ আলোচনা করেছি এই 2 পর্বে। প্রথম পর্বে আমি সূত্রগুলো আলোচনা করেছি এবং 6টি অঙ্ক দেখিয়েছি, আর আজকে আমি বাকি 4টি অঙ্ক দেখিয়েছি এবং সৃজনশীল প্রশ্ন সরাসরি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে। আশা করি বুঝতে পেরেছো। বাকি পর্বে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব।